দেখো যেটা রয়েছে জাতীয় কংগ্রেস, এই কংগ্রেস প্রতিষ্ঠার সাথে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একজন বিদেশির নাম ঘনিষ্ঠভাবে যুক্ত, তা হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছে, অনেক বইয়ে লেখা রয়েছে অ্যালান অক্টেভিয়ান হিউম এবং অনেক বইতে লেখা রয়েছে সুরেন্দ্রনাথ। তো সুরেন্দ্রনাথের একটি গ্রন্থ রয়েছে যেটা আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটা হচ্ছে এ নেশন অফ মেকিং। গ্রন্থে তিনি বললেন না যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী ছিলেন না, তবে এটা স্পষ্ট যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতে সুরেন্দ্রনাথ আগ্রহী না থাকলে তাহলে অ্যালান অক্টেভিয়ানই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠান হিসাবে ধরা হয়। তবে যেটা রয়েছে জাতীয় কংগ্রেস সম্বন্ধে কেন আমরা আলোচনা করবো এখানে, 1885 সালে অন্যান্য দলগুলোও ছিল, তবে যেটা রয়েছে ভারতের স্বাধীনতা পর্বে বা স্বাধীনতা সংগ্রামীতে জাতীয় কংগ্রেস মুখ্য ভূমিকা পালন করেছিল, তাই জাতীয় কংগ্রেসকে আমরা এখানে প্রধান ক্যারেক্টার হিসাবে তুলে ধরবো। যেটা রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি যেটা রয়েছে উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো 1885 সালে, কোথায়? মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজ, সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে। দ্বিতীয় অধিবেশন বসলো 1886-তে, কোথায়? কলকাতায়। সভাপতি ছিলেন কে? দাদাভাই নওরোজি। তৃতীয় অধিবেশন বসলো কোথায়? মাদ্রাসে 1887 সালে, এবং সভাপতিত্ব করলেন কে? বরুদ্দিন তৈবজি। তাহলে 1885, 86 এবং 87-তে তিনটা অধিবেশন হলো, এবং 1905-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। তো সুরেন্দ্রনাথকে লর্ড কার্জন 1905 সালে লিখলেন যে বাংলা ভাগ হবে, এই কথার কোনো নড়চড় হবে না। তবে সুরেন্দ্রনাথ কখনো চেয়েছিলেন না, এবং বাকি অন্যান্য কংগ্রেস নেতারাও চেয়েছিলেন না বাংলা ভাগ হোক। তার জন্য সুরেন্দ্রনাথ পাল্টা একটা চিঠি লেখেন কাকে? কার্জনকে, এবং বলেন আমি থাকতে বাংলা ভাগ হতে দেবো না। তার জন্য বাংলাকে সমস্ত লোককে একত্রিত করার জন্য 1905 সালের 16 অক্টোবর কবিগুরুর নেতৃত্বে সূচনা হলো রাখি বন্ধন উৎসবের। রাখি কিন্তু কোনো হিন্দু মুসলমানের কোনো উৎসব নয়, এটা ভ্রাতৃত্বের প্রতীক, একতার প্রতীক, ঐক্যের প্রতীক। 6 সালে যেটা রয়েছে ঢাকায় ডক্টর সেলিমুল্লাহের নেতৃত্বে গঠিত হলো মুসলিম লীগ। এবার যেটা রয়েছে 1907, কংগ্রেসের মধ্যে যেটা কিছু গোষ্ঠীর মত পার্থক্য সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ তারা বিভিন্ন জনকে সভাপতি হিসাবে নির্বাচন চায়, বিভিন্ন গোষ্ঠী। যার জন্য 1907 সালে সুরাটে এই অধিবেশন বসে, এবং দুই গোষ্ঠীর মধ্যে সভাপতি নিয়ে একটু মত পার্থক্য এবং বিরোধ বাধে। যার জন্য যেটা রয়েছে কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এবং ফিরোজ শাহ মেহতা এবং গালে চটির আঘাত লাগে। এবং ফিরোজ শাহ মেহতা বলে যেহেতু কংগ্রেসের মত পার্থক্য দুই রকম, তাহলে তারা চাইলে তারা আমাদের থেকে বেরিয়ে যেতে পারে, যার জন্য তার তখন থেকে যেটা রয়েছে চরমপন্থী। তাহলে চরমপন্থী নরমপন্থী দুই ভাগে বিভক্ত। এটা রয়েছে লর্ড কার্জন বলেছিলেন যে জাতীয় কংগ্রেস বিভাজন সরকারের পক্ষে একটা বিরাট জয়। 1909 মন্ডলিমিন্টো, এবং যেটা রয়েছে 1909 মন্ডলিমিন্টো, 1916-তে যেটা হচ্ছে লখনৌ চুক্তি কি বলছে? দেখছে যে না, স্বাধীনতা অর্জন করতে গেলে সবাইকে এক ছাদের নিচে আসা উচিত। তার জন্য মুসলিম লীগ এবং চরমপন্থীকে একত্রিত করার জন্য 1916-তে লখনৌ প্যাক্টে অর্থাৎ লখনৌ চুক্তি সম্পাদিত করা হলো। এবং এই লখনৌ চুক্তির উদ্দেশ্য ছিল এই তিনটি গোষ্ঠীকে একত্রিত করা। লখনৌ চুক্তিতে সভাপতিত্ব করেছিল অম্বিকাচরণ মজুমদার, এবং লখনৌ চুক্তিতে যেটা রয়েছে মুসলিম লীগ আমন্ত্রিত থাকলে এবং সেখানে উপস্থিত থাকলে তাদের একটা বিশেষভাবে পৃথক নির্বাচন ব্যবস্থা, তাদের উত্থাপন, একটা দাবিদার পৃথক নির্বাচনের দাবি সেখানে তুলে ধরে, এবং অম্বিকাচরণ সেটা বুঝিয়ে দেন যে তারা হ্যাঁ সেটাকে দেওয়া হবে। এবং সেটা স্পেশালি যদি এখান থেকে বলি, তাহলে এখান থেকে পাকিস্তানের মূল পর্ব সূত্রপাত। 1915-তে যেটা রয়েছে গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারত আসলেন। 1916-তে গান্ধীজি কি করলেন? তার রাজনীতি গুরু গোপালকৃষ্ণ গোখলের অনুপ্রেরণা নিয়ে রাজনীতিতে জয়েন করলেন। 1917-তে অহিংসা সত্যাগ্রহ, 1919-এ রাওলা টাইম, 1919-এ 13 এপ্রিল জালিয়ানবাগ হত্যাকাণ্ড, 1920-তে অসহযোগ আন্দোলন, 1921 তো সেরকম ভাবে নাই, 1922-এ যেটা রয়েছে চৌরিচৌরা ঘটনা হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু করেছিল গান্ধী 1920 সালে। এই 20 সালে যেটা অসহযোগ আন্দোলন করেছিল যেটা অহিংসা সত্যাগ্রহ, এবং 1922 সালে যেটা উত্তরপ্রদেশে চৌরিচৌরা নামক গ্রামে একটা পুলিশ চৌকিতে আগুন লাগিয়ে দেয় ভারতের ক্ষিপ্ত জনগণ, আর যার জন্য 22 জন পুলিশ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এবং এবং গান্ধীজি কি করেছেন, ওই আন্দোলনটা যেহেতু মূল মন্ত্র থেকে সরে গেছে, তাই আন্দোলনটি প্রত্যাহার করেন, এবং কংগ্রেসের অন্যান্য নেতারা এই সিদ্ধান্ত একেবারে মেনে নিতে চাননি। কিন্তু আজকাল ঐতিহাসিক বলছে, যদি আজকালকার বিভিন্ন বিখ্যাত ঐতিহাসিকরা বলছেন যদি ওই আন্দোলন প্রত্যাহার না করতেন তাহলে হয়তো ভারত স্বাধীনতাতে আরো পিছিয়ে যেত। তার 1923-এ যেটা রয়েছে আরেকটা, যেটা 1923-এ যেটা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছেন কে? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে। 1924-এ গান্ধীজিকে বেলগাঁও অধিবেশনে সভাপতি করা হয়। গান্ধীজি এই জাতীয় কংগ্রেসের একটা অধিবেশনের সভাপতি স্পেশালি করেছেন, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। আর যেটা 1925-এ যেটা রয়েছে কাকুরি ষড়যন্ত্র মামলা অভিযুক্ত ছিলেন দুজন, অভিযুক্তের নাম রামপ্রসাদ বিসমিল্লাহ আসাদুল্লাহ খান। 1925 তারপর যেটা রয়েছে সাইমন কমিশন যেটা রয়েছে 1927 গঠিত, এবং 1928 সালে ভারত আসে। এবং সাইমন কমিশনের 7 জন সদস্যের মধ্যে 3 জন ভারতীয় থাকার কথা ছিল। স্পেশালি দুঃখের বিষয় যে সেখানে একজন খুব ভারতীয় রাখেনি, যার জন্য 1928 সালে যে সাইমন কমিশন মুম্বাই আসলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং তখনই সাইমন কমিশনের সদস্যরা বলেন ভারতীয়দের সংবিধান রচনা এবং তাদের রচনা করার অধিকার ও যোগ্যতা কোনোটি নেই। এই বাক্যের যথার্থ উত্তর দেওয়ার জন্য 1928 সালে মতিলাল নেহরু নেতৃত্বে গঠিত নেহরু কমিটি, যেটা আমরা বলবো মতিলাল নেহরু কমিটি স্পেশালি সংবিধান রচনার জন্য। এবং 1928 এবং এটা বলা, এবং 1929-এ যেটা হলো লাহোর অধিবেশন, প্রস্তাব আলাদা, লাহোর অধিবেশনে যেটা হলো 1929 সালে, এবং সভাপতি কে করলেন? জওয়াহরলাল নেহরু, এবং বললেন যতদিন না ভারত স্বাধীনতা পাচ্ছে ততদিন 26শে জানুয়ারি ভারত স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। তাহলে এটা 1900 এবার যেটা রয়েছে 1929-এ যেটা রয়েছে সেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায় আমাদের যেটা ফাঁসি হলো, সেটা হচ্ছে ভগৎ সিংয়ের 1929-এ লাহোর ষড়যন্ত্র মামলা। এবং 1908-এ একটা যেটা হয়েছিল সেটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা ফাঁসি দেওয়া হয় স্পেশালি আমাদের যেটা শহীদ যেটা রয়েছে ক্ষুদিরাম। এবং যেটা রয়েছে এটা হলো এবার যেটা রয়েছে 1930-এ যেটা রয়েছে আইন অমান্য আন্দোলন হলো। 1930-এ প্রথম গোলটেবিল বৈঠক বসলো। প্রথম গোলটেবিল বৈঠকে গান্ধীজিকে আমন্ত্রণ করা হয়নি, যার জন্য গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়ে যায়। 1930 থেকে 31 আর 1931-এ যেটা রয়েছে সেটা দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এবং 1933-এ যেটা রয়েছে 1931-32-এ যেটা রয়েছে সেটা হচ্ছে
তৃতীয় গোলটেবিল 3টাতে উপস্থিত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। 33-এ পুনা প্যাক্ট যেটা রয়েছে মানে পুনা চুক্তি গান্ধী আর বি আর আম্বেদকরের মধ্যে হয়েছে, এবং 32-এর পর যেটা রয়েছে 32-এ যেটা হলো ভারত শাসন আইন, যেটা আমাদের পরবর্তীতে সংবিধান আমরা পড়বো। তো এখানে স্পেশালি আলোচনা করছি না, যেহেতু এটা ইতিহাসে বলছি। এবং তারপর 1938-এ যেটা রয়েছে হরিপুরা অধিবেশনে নেতাজিকে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি করানো হলো, এবং দ্বিতীয়বার সুভাষচন্দ্র বসুকে নির্বাচনে লড়তে চাইলেও গান্ধীজিরা সেরকমভাবে তাকে মনোনীত করতে চাননি, যার জন্য গান্ধীজি মনোনীত প্রার্থী ছিলেন পট্টবী সীতারামাইয়া, এবং নেতাজি তো আলাদাভাবে সেপারেট থাকছেনই, এবং তার মধ্যে আরেকজন থাকে, সেটা হচ্ছে আবুল কালাম আজাদ। এবং আবুল কালাম আজাদ পরবর্তীতে নামটা প্রত্যাহার করে নিলে দুজনের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়, এবং স্পেশালি 206 ভোটের ব্যবধানে নেতাজি যেটা রয়েছে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেন এবং দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়। তখন গান্ধীজি বলেছিলেন যে পট্টবী সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়।